এবার অন্তত ইউজির হাতে সুকুনা মরবে, কিন্তু না, ইউজির ব্ল্যাক ফ্ল্যাশ, টপ নো জুৎসু, এমসি প্লট আর্মার, এমনকি ডোমেন এক্সপেনশনও সুকুনার কিছুই করতে পারছিল না। অনেক অতি উৎসাহী ফ্যান আছে যারা এমন এমন কাজ করেছিল যে গোজো একটা সাপ্রি ক্যারেক্টার হিসেবে ট্যাগলাইন পেয়ে যায়। যাই হোক, আই ডোন্ট লাইক রোস্টিং, নাহলে এটা নিয়ে আলাদা একটা ভিডিও আনতাম। আর এখানে গেগে আকুটামি ফ্যানদের ইমোশন নিয়ে খেলতে শুরু করে। একবার সুকুনা মরতে মরতে বেঁচে যাচ্ছে, আর একবার ইউজি মরতে মরতে বেঁচে যাচ্ছে। জুজুৎসু কাইসেন হ্যাজ দ্য ওর্স্ট এন্ডিং, এটা আমি না, সবাই বলছে। কিন্তু কেন? জুজুৎসু কাইসেন অ্যানিমের ইন্টারনেট ব্রেক করার মতো রেকর্ড ছিল। শুধুমাত্র গোজোকে নিয়ে পুরো অ্যানিমে কমিউনিটিতে হিউজ ক্রেজ ছিল। শুধু অ্যানিমে নয়, জেজেকে মাঙ্গা সব সময় ট্রেন্ডিং এ থাকতো, যেটা ওয়ান পিস এবং বোরুটোর মতো পপুলার সিরিজকেও হার মানিয়েছিল। কিন্তু জেজেকে মাঙ্গা যেভাবে শেষ হলো সেটা নিয়ে ফ্যানরা খুবই হতাশ। আজকে ভিডিওতে আমি পুরো জেজেকে অ্যানিমে নিয়েই কথা বলবো। কি এমন হলো যার জন্য ফ্যানরা এর এন্ডিংকে একেবারে পছন্দ করলো না? কেনই বা এটাকে দিয়ে সব জায়গায় ডিসঅ্যাপয়েন্টিং এবং ট্রোল হচ্ছে? ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কিপ ওয়াচিং। জুজুৎসু কাইসেন সিজন 1, যেখানে আমাদের সাথে পরিচয় করানো হয়েছিল পুরো জেজেকে ভার্সকে, কার্স প্রিট, জুজুৎসু সরসারার, কিং অফ কার্সেস এবং মডার্ন এরার মোস্ট পাওয়ারফুল সরসারার গোজো সাতোরুর সাথে, যার জন্ম হওয়ার পরপরই পুরো জেজেকে ওয়ার্ল্ডই তার ব্যালেন্স হারিয়ে ফেলেছিল। নান্দনিক এক ইন্ট্রোডাকশন সিজন শেষে জেজেকে মুভি 0 আসে। সেখানে আমাদের গেটো এবং ইউটার মতো স্ট্রং ক্যারেক্টারকে দেখানো হয়। মাত্র একটা সিজন এবং একটা মুভি দেখে অ্যানিমে ফ্যানরা এটাকে খুবই পছন্দ করতে শুরু করে। তারপর আসে জুজুৎসু কাইসেন সিজন 2, সেখানে আমাদের গোজো এবং গেটোর পাস্ট লাইফ এবং তোজির মতো সিগমা ক্যারেক্টারকে দেখানো হয়, যারা খুবই অল্প সময়ের মধ্যেই ফ্যানদের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছিল। সিজন 2 দেখার পর সবাই একরকম ধরেই নিয়েছিল যে জেজেকে অ্যানিমে হয়তো মডার্ন এরার বেস্ট অ্যানিমে হতে যাচ্ছে। নেক্সটে আমরা শিবুয়া আর্ক দেখতে পাই, যেটা জুজুৎসু কাইসেন অ্যানিমের পপুলারিটিকে আরো বেশি বাড়িয়ে দিয়েছিল। সেখানে আমাদের কেনজাকুর মতো মাস্টার মাইন্ড ভিলেনকে দেখানো হয়। কেনজাকু খুবই চালাকির সাথে গোজোর মতো এত পাওয়ারফুল ক্যারেক্টারকেও সিল করে দেয়। আর তারপর থেকেই আমাদের একের পর এক ফেভারিট ক্যারেক্টার মরতে শুরু করে। সুকুনা ভার্সেস মোরাগার ব্যাটেল ছিল এই আর্কের ওয়ান অফ দ্য বেস্ট ফাইট, যার মাধ্যমে আমরা সুকুনার লেগেসি সম্পর্কে ধারণা পাই। শুধু তাই নয়, জেজেকের মেইন ক্যারেক্টার ইউজি ইতাদোরিও প্রথমবারের মতো এমসি ট্রিটমেন্ট পায়। এবং তারপরেই জেজেকে অ্যানিমের মূল আকর্ষণ কালিং গেম, যেটা কেনজাকু স্টার্ট করে দেয়। ব্যাস, জেজেকে অ্যানিমে অ্যাডাপশন হিউজ একটা অ্যাট্রাকশন ক্রিয়েট করে শেষ হয়ে যায়। ফ্যানরা মাঙ্গা পড়তে শুরু করে, এমনকি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মতো দেশে যারা কখনো মাঙ্গা পড়তোই না, তারাও প্রথমবারের মতো জেজেকে মাঙ্গা পড়তে শুরু করে। যারা আগে থেকে মাঙ্গা পড়তো আমি তাদের কথা বলছি না। যাই হোক, হিউজ স্পয়লার অ্যালার্ট। মাঙ্গা শুরু হয় ইউজির এক্সিকিউশন আর্ক থেকে। তারপর মাকি ডিস্ট্রয় জেনিন ক্ল্যান, যেখানে মাকি লিটারেলি ফিমেল টোজি হয়ে গিয়েছিল। এসব শেষে জুজুৎসু কাইসেন অ্যানিমের ক্রেজকে যেটা একদম টপ লেভেলে নিয়ে গিয়েছিল সেটা হলো কালিং গেম আর্ক, পুরো জুজুৎসু কাইসেন অ্যানিমের মোস্ট পপুলার আর্ক। এখানে আমরা একের পর এক ক্রেজি ব্যাটেল দেখতে পাই। আমাদের সাথে ইন্ট্রোডিউস করানো হয় হাকারি এবং হিগুরামার মতো ব্যাডেস ক্যারেক্টারদের সাথে। শুধু তাই নয়, এই আর্কেই সুকুনা মেগুমির বডির উপর নিজের ফুল কন্ট্রোল নিয়ে নেয়। আর আমাদের গোজো সাতোরুকেও প্রিজন রিলম থেকে বের করা হয়। এবং তারপরে শুরু হয়ে যায় আসল খেলা, গোজো ভার্সেস সুকুনা, স্ট্রংগেস্ট সরসারার ভার্সেস স্ট্রংগেস্ট কার্ডস। এই ফাইটের প্রতিটি চ্যাপ্টারই ট্রেন্ডিং এ ছিল। অ্যানিমে ফ্যান থেকে শুরু করে ইউটিউবাররা সব জায়গায় এইসব চ্যাপ্টার নিয়ে আলোচনা চলতে থাকে। কিন্তু জেজেকে চ্যাপ্টার 236-এ গেগো আকুটামি গোজোকে সুকুনার হাতেই মেরে ফেলে। পুরো অ্যানিমে দুনিয়া এবার সেটাকে নিয়ে আলোচনা সমালোচনা করতে থাকে। আর সমালোচনা হবে নাই বা কেন? গোজোর মতো এত পাওয়ারফুল ক্যারেক্টারকে সুকুনা হারালো, তাও কিভাবে? তার ওয়াল কাটিং স্ল্যাশ দিয়ে, যেখানে গোজো সুকুনার অবস্থা এত খারাপ করে দিয়েছিল যে সুকুনা ওয়াল কাটিং স্ল্যাশ ইউজ করার মতো অবস্থাতেই ছিল না। প্লট আর্মার। আর যারা মাঙ্গা পড়ো তারা সবাই জানো গোজো সুকুনার সাথে ফাইট করার সময় 1 ভার্সেস 3 করেছিল। আর যারা এখনো মাঙ্গা পড়োনি তারা আমার এই ভিডিওগুলো দেখতে পারো, এখানে আরো ডিটেলসে সব ব্যাখ্যা করা আছে। পরবর্তীতে আমাদেরকে জানানো হয় সুকুনা তার বাইন্ডিং বয় ইউজ করে গোজোকে হারিয়েছে। এই বাইন্ডিং বয়ই ফ্যানদের মাথা খারাপ করে দিয়েছিল। গোজো মারা যাওয়ার পরপরই জুজুৎসু কাইসেনের যে ক্রেজ ছিল সেটা কমতে শুরু করে। শুধু তাই নয়, অনেক অতি উৎসাহী ফ্যান আছে যারা এমন এমন কাজ করেছিল যে গোজো একটা সাপ্রি ক্যারেক্টার হিসেবে ট্যাগলাইন পেয়ে যায়। যাই হোক, আই ডোন্ট লাইক রোস্টিং,
নাহলে এটা নিয়ে আলাদা একটা ভিডিও আনতাম। তবে এটা তোমাদের মানতে হবে যে গোজোর মতো একটা আইকনিক ক্যারেক্টারকে এভাবে নষ্ট করার জন্য এরকম সাপ্রি ফ্যানরাই দায়ী। তারপর শুরু হয় সুকুনা ভার্সেস অন্যান্য সর্সারারদের ফাইট, আর এখানে গেগে আকুটামি ফ্যানদের ইমোশন নিয়ে খেলতে শুরু করে। প্রথমে একটা চ্যাপ্টার আসবে, সেটা দেখে মনে হবে এই ক্যারেক্টার হয়তো এবার সুকুনাকে হারিয়ে দিবে, কিন্তু না, পরের চ্যাপ্টারে সুকুনা কিভাবে যেন আবার বেঁচে যায়। শুধু তাই নয়, তারপর এন্ট্রি হয় বেশ কিছু পাওয়ারফুল সর্সারারদের, যারা কিনা গোজোর লেভেলের পাওয়ারফুল ছিল। তখন আমাদের কাছে মনে হয়েছিল না, এবার অন্তত সুকুনা মরবে, কিন্তু এবারও প্লট আর্মার একের পর এক আনইউজুয়াল ইলজিক্যাল প্লট টুইস্ট দিয়ে সুকুনা বারবার বেঁচে যাচ্ছিল। যেখানে গোজো মারা গেলেও সুকুনার অবস্থা যথেষ্ট খারাপ করে দিয়ে গিয়েছিল। তারপরেও গোজো রূপী ইউটা, মেইন ক্যারেক্টার ইউজি ইতাদোরি, হাকারি, হিগুরামা, টোডো, মাকি কেউ সুকুনার কাছে পাত্তাই পাচ্ছিল না। মানে বিষয়টা এমন দাঁড়িয়েছিল যে এক একটা ক্যারেক্টার এন্ট্রি হচ্ছে এবং সুকুনার কাছে মারা খেয়ে চলে যাচ্ছে। ফ্যানরা এসব দেখে এত বেশি বিরক্ত হয়ে গিয়েছিল যে তারা মাঙ্গা পড়াই বাদ দিয়ে দিয়েছিল, ইনক্লুডিং মি। আমি জেজেকে নিয়ে ভিডিও বানানোই বন্ধ করে দিয়েছিলাম। তারপর সাডেনলি আমাদের মেইন ক্যারেক্টার ইউজি ইতাদোরিকে হিউজ পাওয়ার বুস্ট দেওয়া হয়। গেগে আকুটামি আমাদেরকে আবার আশা দেখাতে শুরু করে। হ্যাঁ, ইউজি যেহেতু মেইন ক্যারেক্টার, এবার অন্তত ইউজির হাতে সুকুনা মরবে, কিন্তু না, ইউজির ব্ল্যাক ফ্ল্যাশ, টপ নো জুৎসু, এমসি প্লট আর্মার, এমনকি ডোমেন এক্সপেনশনও সুকুনার কিছুই করতে পারছিল না। চ্যাপ্টারের পর চ্যাপ্টার চলে যাচ্ছে, ইউজি আর সুকুনার ফাইট শেষ হচ্ছে না। একবার সুকুনা মরতে মরতে বেঁচে যাচ্ছে, আর একবার ইউজি মরতে মরতে বেঁচে যাচ্ছে। আর পুরো জেজেকে মাঙ্গার শেষটা হয় কিভাবে? আমাদেরকে সুকুনার লাস্ট ফিঙ্গার দেখানো হয়, আর এন্ট্রি হয় আইজেনের সস্তা কপি নোবারা কুরোসাকি, যাকে আমরা ভেবেছিলাম সে অনেক আগেই পটল তুলে ফেলেছে। নোবারা সুকুনার লাস্ট ফিঙ্গারের উপর তার কার্স টেকনিক দিয়ে অ্যাটাক করে এবং সব শেষে সুকুনার অবস্থা আসলে খারাপ হয়ে যায়, কারণ এর আগে ইউজি সুকুনার উপর একের পর এক ব্ল্যাক ফ্ল্যাশ অ্যাটাক করেছিল। পরবর্তীতে ইউজি তার ফাইনাল অ্যাটাক দিয়ে সুকুনা কাইসেনের সমাপ্তি ঘটায়। মেগুমিও সুকুনার কন্ট্রোল থেকে বেরিয়ে আসে, আর সুকুনা মেগুমির বডি থেকে সিটকে বেরিয়ে আসে, লাইক হি ওয়াজ নো বডি। কিং অফ কার্স এখন রাস্তার কপ থুতুর মতো পড়ে আছে, আর ইউজি ইতাদোরিও তার সামনে নিজের এমসি অ্যাটিটিউড শো করতে থাকে। অ্যান্ড ফাইনালি সুকুনা একেবারে ডিস্ট্রয় হয়ে যায়। আর আমরা যাদের ভেবেছিলাম যে তারা মারা গেছে, তারা আসলে বেঁচে ফিরেছে। এমনকি ইউটা, যে কিনা গোজোর বডিতে ছিল, সেও বেঁচে ফিরেছে। সে নিজের বডিতে একদম হেলদি এবং ফিট। আবার সুকুনা হিগুরামার হাত পা কেটে ফেলেছিল, তার বডি মাঝখান থেকে একেবারে চিরে ফেলে দিয়েছিল। তারপরে হিগুরামা একদম সুস্থ অবস্থায় কামব্যাক করেছে। হ্যাপি এন্ডিং হবে বুঝলাম, কিন্তু এভাবে কোনো ব্যাক স্টোরি ছাড়া সবকিছু দেখে এটাই বোঝা যাচ্ছে যে গেগে আকুটামি একরকম তাড়াহুড়া করেই সবকিছু শেষ করে দিয়েছে, যেটা ফ্যানরা একদমই ডিজার্ভ করে না। সুকুনার কথাই ধরো, এত হাইপ তোলার পরই তাকে কুত্তার মতো ট্রিট করা হলো। আবার গোজোকে শুরুতে যে এমসি ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, পরবর্তীতে এত পোটেনশিয়াল ক্যারেক্টারকেও গেগে আকুটামি গোনাতেই ধরলো না। কিসের এক্সকিউজে? বাইন্ডিং বয়ের এক্সকিউজে। সুকুনার সাথে 1 ভার্সেস 3 করা কিন্তু শুধুমাত্র গোজোর পক্ষেই সম্ভব ছিল। মানলাম ইউজি ইতাদোরি মেইন ক্যারেক্টার, কিন্তু গোজোর পাওয়ার কিছুটা কমিয়ে তাকে ইউজি ইতাদোরির সেন্সে হিসাবে পোট্রে করা যেত। মানো আর না মানো, গোজোর জন্যই কিন্তু জুজুৎসু কাইসেন অ্যানিমেটা এত বেশি পপুলার হয়েছিল। সেখানে রাইটার গোজোর সাথে ইনজাস্টিস করল। অন্তত গোজো ডিজার্ভড এ বেটার ডেথ। যাই হোক, আমার কাছে মনে হয় এসব কারণেই জুজুৎসু কাইসেন অ্যানিমের মাঙ্গার এন্ডিংটা ফ্যানরা খুব একটা পছন্দ করেনি, আর জুজুৎসু কাইসেন অ্যানিমেটাও ধীরে ধীরে তার পপুলারিটি হারাচ্ছে। পুরো ভিডিওতে শুধু আমারই মতামত দিয়েছি, তোমরাও কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে পারো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। Don't subscribe if you are not an anime fan. See you in next video.